ওমান সাগরে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে রাশিয়া, চীন ও ইরাকের নৌবহর। ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে ভিড়েছে এই তিন দেশের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। চলছে নানা রকম যুদ্ধ মহড়া, যেখানে শত্রুর দুর্গ গুড়িয়ে দিয়ে সমুদ্র সীমা জয় করার বিভিন্ন কৌশল অনুশীলন করা হচ্ছে। 2019 সালে শুরু হওয়া এই ত্রিদেশীয় মহড়া এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এটি সাধারণ মহড়া নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দেওয়ার একটি কৌশল। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব মুখোমুখি অবস্থানে রয়েছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চাবাহার বন্দরেই এই মহড়া আয়োজন করায় এর গুরুত্ব বহুগুণে বেড়েছে। ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় এই মহড়া পশ্চিমা বিশ্বকে চাপের মধ্যে ফেলতে পারে। ইরান, রাশিয়া ও চীনের এই যৌথ মহড়া শুধু প্রতিরক্ষা প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আরেফ দেহগান্দার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চাবাহার বন্দরকে মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে এর ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে। সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 নামে পরিচিত এই মহড়ার সময় নির্বাচনও গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্ব যখন মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে মনোযোগ সরিয়ে ইউক্রেন সংকট ও নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যস্ত, তখন এই যৌথ সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এবার নেতৃত্বের পালা এশিয়ার। নাইম আরাবী, ঢাকা পোস্ট।